বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেছিলেন যে কোনো জ্বালানি সংকট নেই এবং সবাই যারা তেল সংগ্রহ করতে যাচ্ছে তারা যথাযথভাবে তাদের সেবাটি তারা সেবা স্থান থেকে পাচ্ছে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা দেখতে পাচ্ছি গ্র্যাজুয়ালি পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আজকে সিলেটের পাম্প বন্ধ হয়ে গিয়েছে। আমরা দেখছি যে রাস্তাতে লাইনের গাড়ির দীর্ঘ সারি এবং আমরা বারবার করে দেখতে পাচ্ছি যে সবাই প্রত্যাশিত সেবা পাচ্ছে না এবং কিন্তু দুঃখজনক বিষয়, সরকার এই বিষয়টি এড়িয়ে যাচ্ছে এবং মন্ত্রী এই প্রবলেমটি অ্যাকনোলেজ করার পরিবর্তে মন্ত্রী আগের মতো আমরা যেভাবে অ্যাভয়েড অফ প্রবলেম মাননীয় সদস্য প্রবলেম যেভাবে আমরা অ্যাভয়েড করে যেতাম, মন্ত্রীদের মধ্যে এক ধরনের প্রবণতা দেখা যাচ্ছে যে তারা প্রবলেম অ্যাভয়েড করছে। আমার মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন, উনি কি দেখতে পাচ্ছেন না যে গাড়ির দীর্ঘ সারি এবং গ্র্যাজুয়ালি যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে? সেই জায়গাতে উনি কবে নাগাদ এই সমস্যাগুলোর যথাযথভাবে উনি সমাধান দিবে এবং উনি প্রবলেমটি অ্যাকনোলেজ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। স্পিকার, আমরা প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে, কিন্তু ইরান ঘটনার পর থেকে হঠাৎ করে বিক্রি বেড়ে গেছে। বিক্রি বেড়ে যাওয়ার ফলে যে পেট্রোল পাম্পে যে পরিমাণে তেল দিতাম একদিন দেড় দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। সেই জন্য আপনার মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায় কিন্তু পেট্রোল সাপ্লাই হয় না, এটা ঠিক না। পেট্রোল প্রতিদিন সাপ্লাই করা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মাহবুবউদ্দিন খোকন, নোয়াখালী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্পিকার আপনাদের মাধ্যমে মাননীয় জ্বালানি মন্ত্রীকে প্রশ্ন করতে চাই, এটা তথ্য দিতে চাই। নোয়াখালী জেলায় অনেক গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়েছে, সেখান থেকে এবং আমার নির্বাচন সোনামুড়িত 2টা গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। নোয়াখালী বিভিন্ন জায়গা থেকে এই গ্যাস ঢাকা সহ সারা বাংলাদেশে যাচ্ছে। নোয়াখালীর মানুষ গ্যাস পাচ্ছে না। এটা কি আমাদের অধিকার না? আমাদের এটা আউটক্রাই মানুষের মধ্যে, এটা দীর্ঘদিন থেকে অসন্তোষ বিরাজ করছে। আমাদেরকে গ্যাস দিয়ে সারা বাংলাদেশের নেই। কিন্তু আমি মাননীয় জ্বালানি মন্ত্রী অনুরোধ জানতে চাই, উনার কি এই নোয়াখালীর মানুষকে গ্যাস দিবেন কিনা এবং গ্যাস চাপবেন, বিকজ নোয়াখালী গ্যাস নোয়াখালী দেন, ওখান থেকে আপনি সারা বাংলাদেশ বাকিটা দেন।